রাজ্যে পালাবদলের পর থেকেই সংগঠনকে আরো মজবুত করতে ময়দানে বিজেপি। এবার 3 দিনের রাজ্য সফরে এসে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শুক্রবার শিলিগুড়িতে আইনি প্রদর্শনীর উদ্বোধনের পাশাপাশি শনিবার পাহাড়ে ঠাসা কর্মসূচি রয়েছে শাহের। সূত্রের খবর, 22 আগস্ট পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলেই আশা করছেন গোর্খা জনমুক্তি মোর্চা সহ পাহাড়ের বিভিন্ন সংগঠনের নেতারা। দার্জিলিংয়ের বিধায়ক নোমান রায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচির মধ্যেই 22 আগস্ট একটি বৈঠকের কথা রয়েছে। সেখানে সাংসদ, বিধায়ক এবং পাহাড়ের অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। তবে বৈঠকে কি বিষয় আলোচনা হবে বা কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে দীর্ঘদিন ধরেই ঝুলে থাকা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রশ্নে এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তাই অমিত শাহের এই সফরকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন বিমল গুরুং সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব। অন্যদিকে উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। 54টি আসনের মধ্যে 40টিতেই জয় ছিনিয়ে নেয় পদ্ম শিবির। এবার উত্তরবঙ্গের পাহাড়েও নিজেদের সংগঠনের ভিতকে যে আরো মজবুত করতে চাইছে বিজেপি নেতৃত্ব তা বলাই যায়। ক্যালকাটা নিউজ।